ভিনিসিয়াস জুনিয়রকে অনেকেই মনে করেন এই প্রজন্মের সেরা খেলোয়াড়। ক্লাবের হয়ে ভালো করলেও জাতীয় দলে একেবারেই শূন্য তিনি। গত বছর ব্যালন ডি'অর জয় নিয়েও হয়েছিল আলোচনা, অথচ এই খেলোয়াড় দেশের হয়ে খেলার কোনো জাতেরই না। কেউ কেউ মনে করতেন তিনি নাকি হবেন নেইমারের উত্তরসূরি, তবে সেটার ছিটে ফোটাও প্রমাণ করতে পারেননি তিনি। 2024 কোপা আমেরিকায় নেইমার ইনজুরির জন্য ছিটকে গেলে বেশ বড় সুযোগ ছিল তার সামনে নিজেকে প্রমাণ করার, তবে সেটা আর করতে পারেননি ভিনি। কিন্তু তবুও অনেকের চোখেই তিনি নাকি সেরা খেলোয়াড়, তার মতো এখন কেউ নেই। 2024 সালে ব্যালন ডি'অর জয়ের একমাত্র দাবিদার ছিলেন তিনি, অথচ বাস্তবতা একেবারে ভিন্ন। যারা বলছে এই ভিনি সেরা খেলোয়াড়, অথচ সেই ভিনি 2019 সালে দেশের হয়ে অভিষেক করার পর গোল করেছেন একজন আর্জেন্টিনার ডিফেন্ডারের চেয়েও কম। শুনে যদি অবাক হয়েই থাকেন তবে নিশ্চিত থাকুন পরিসংখ্যান এখন এরকমই। জাতীয় দলে এতটাই মলিন যে একজন ডিফেন্ডার ছাড়িয়ে গেছে তাকে। আগে চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনার সেই ডিফেন্ডার সম্পর্কে। তার নাম নিকোলাস ওটামেন্ডি। যদিও নিকোলাস ওটামেন্ডি তার ক্যারিয়ারের শেষের পথে, কিন্তু তাতে কি বা আসে যায়, তিনি তো একজন ডিফেন্ডার। রক্ষণ সামলেও দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত 7টি গোল করেছেন। দেশের হয়ে 4টি শিরোপা জেতা এই খেলোয়াড়। এর মাঝে স্পেন ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে গোল আছে তার। ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলের জয়ে তিনি নিজের নাম তোলেন স্কোরশিটে। এটা হচ্ছে দেশের জার্সিতে একজন ডিফেন্ডারের পরিসংখ্যান। বলা যেতেই পারে একজন ডিফেন্ডার হিসেবে এটা মোটেও খারাপ পরিসংখ্যান না, বিশেষ করে যদি তুলনা করা হয় ভিনিসিয়াসের মতো কারো সাথে। এবার চলুন চোখ দেওয়া যাক 2024 সালের সেরা খেলোয়াড়ের দিকে। 2019 সালে ব্রাজিলের হয়ে অভিষেকের পর এখনো পর্যন্ত 37টি ম্যাচ খেলেছেন ভিনি, যেখানে তিনি গোল করেছেন সব মিলিয়ে মাত্র 5টি। একজন উইঙ্গার হয়ে প্রায় 5 বছরে করেছেন মাত্র 5টি গোল, গড়ে বছরে করেছেন 1টি করে গোল। ভাবা যায় বছরের হিসাব করলে এখন 6 বছর চলছে, কিন্তু কি করেছেন দেশের হয়ে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওটামেন্ডি যেখানে ব্রাজিল ও স্পেনের মতো দুটি বিশ্বকাপ জয়ী দেশের বিপক্ষে গোল করেছে, সেখানে ভিনিসিয়াস জুনিয়র কখনো কোনো চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলের দেখা পায়নি। এর চেয়ে লজ্জার পরিসংখ্যান আর কি বা হতে পারে। না পাচ্ছেন গোল, না পারছেন বড় দলের সাথে পারফর্ম করতে। তার চেয়ে তো এনরিকো ভালো খেলোয়াড়, যিনি কিনা ইংল্যান্ড ও স্পেনের মতো দেশের বিপক্ষে গোল করেছেন। এরই মাঝে আরেকটি গোল করেছেন মেক্সিকোর বিপক্ষে। শুধু তাই নয়, 3 গোলের কারণেই বদলে গেছে ম্যাচের ফলাফল। অথচ ভিনির অনেক পরে জাতীয় দলে এসেছেন তিনি, হয়নি 2 বছরও। যেই ভিনি কিনা পেছনে আছে এনরিকের মতো খেলোয়াড় কিংবা আর্জেন্টিনা ডিফেন্ডারের চেয়ে, তাকেই কিনা কেউ কেউ সেরা দাবি করে।